নবী বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজের আমল করেছো? আবু বকর সবার আগে হাত তুলে বলে, আমি ইয়াদাতুল মারিজ করছি আজকে। তার মানে নবীজি যত আমলের কথা উচ্চারণ করছেন, আবু বকর সব আমল আগেই করে রাখছে। আল্লাহর রাসূল বলে, তোমাদের মধ্যে থেকে আজকে মুসলিম ভাইয়ের জানাজা কে পড়েছো? জানাজা যেহেতু আলাল কিফায়া, গ্রামের কিছু মানুষ পড়লে সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়, এ কারণে এটার গুরুত্ব হয় না, পড়তে চায় না। আরে ওরা পড়বো না, আমার পড়া লাগবে না, কিছু লোক পড়লেই তো সবারটা আদায় হয়ে যাবে, অবহেলা করে জানাজার নামাজ পড়ে না। আমি এক জানাজায় গেছি, ওসিয়তের জানাজা পড়াইতে, সবাই জানাজা পড়লো, একজন চেয়ারে বসে রইল। আমি ভাবলাম মাইয়েতের লগে কাফেরের লগেও খাতির আছে, যে মুশরিকরাও বুঝি তারে দেখতে আইছে। জানাজা শেষ করে তার সামনে গেছি, যে বললাম, ভাই আপনার নাম কি? সুন্দর একটা মুসলমানের নাম কইছে। আমি বললাম, জানাজা পড়লেন না যে? হ্যাঁ। আমার এই হুজুররা খালি পেঁচ লাগান আপনারা। কি পেঁচ লাগাইলাম? জানাজা এটা 2-4 জনে পড়লেই তো হয়। হ্যাঁ, আমারে আলাল কেফায়া মশালা বুঝায়, বুঝছেন বিষয়টা? সে আমরা পড়াইতেছে, এটা কয়েকদিন আদায় করলেই হয়। আর জানাজা কি এটা কোনো ফরজ নামাজ নাকি? এটা তো দোয়া। দোয়া আপনারা নামাজের কাতারে দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে পড়ছি, তাই কি হয়েছে? আমি বললাম, বিষয়টা তা না ভাইয়া, আপনার চোখের সামনে দিয়ে অনেক বড় একটা নেকির পুটলা চলে গেল, কিন্তু আপনি ধরলেন না। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 1 কিরাত সব জমা হয়। সাহাবী বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 1 কিরাত সব কাকে বলা হয়? আল্লাহর নবী পাহাড় দেখায় বলে, এই উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সব অত বড়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে কাতারে দাঁড়ায় 4 খান তাকবীর দিছে, 1 উহুদ পাহাড় পরিমাণ সব আমল নামায় জমা হইছে। 1 নেকির অভাব হলে হাসরের মাঠে মা বাবাও মুখ ফিরে তাকাবে না, একটা নেকির অভাব হলে তাকাবে না। মদিনাতুল মুনাওয়ারাতে এক প্রান্তে কোনো মুসলমান মারা গেছে, নবী এটা জানতেন। এ কারণে নবীজি সাহাবীদের জিগাইতেছেন, কে আজকে জানাজার নামাজ পড়েছো? আবু বকর বলে, আমি জানাজা পড়ছি আল্লাহর নবী। তার মানে আবু বকরের নেকি এত বেশি যে সামনে দিয়ে নেকি গেলে আবু বকর এটা ছাড়ে না। এ কারণেই হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, যার নেকি গোনা যাবে না সে আর কে হবে আমার বাবা ছাড়া? জিগাই বলে, আল্লাহর নবী, যার নেকি ফিরিস্তায় গুইনা শেষ করতে পারবে না, তার নাম কি? তার নামটা একটু শুনতে মনে চায়, ভাবতেছেন আবু বকর নাম শুনবো। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীদের মধ্যে যার নেকি ফিরিস্তায় গুইনা শেষ করতে পারবে না, তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন। উমরের নেকি ফিরিস্তায় গুইনা শেষ করতে পারবে না। আবু বকর কি এমন না আল্লাহর নবী? নিজের বাপের কথা মেনশন করে জিগায়, আমার আব্বাতে লিখিল, আমার আব্বার নেক কি এমন না? আল্লাহর রাসূল বললেন, তোমার বাবার জিন্দেগির নেক লাগবে না, তোমার বাবার হিজরতের রাতগুলা যদি একদিকে দেয়া হয় আর উমরের গোটা জিন্দেগি অপর দিকে রাখলে, আবু বকরের হিজরত রাতের ওজন উমরের গোটা জিন্দেগির চেয়ে মিজানের প্রায় বেশি হয়ে যাবে। এ কারণেই হযরত উমর আবু বকরের বারবার বলতেন,
আবু বকর আপনার হিজরতের রাতগুলা দেন, আমার গোটা জিন্দেগিটা নেন। আমি মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের কিছু স্মরণীয় রাত আছে, ওর একটি রাত যে মিস করছে গোটা জিন্দেগি দিয়া ওই রাতের সমান হবে না। যেমন চত্বরের রক্তাক্ত রজনী, আবু বকরের হিজরতের রাত্রি যেমন প্রেমের রাত্রি, শাপলা চত্বরের রক্তাক্ত রজনীটা নবী প্রেমের রজনী। যারা ওইখানে রাতে জখম হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা ওই রাত্রিতে রাজপথে মুসলিম ভাইয়ের রক্তের উপরে হেঁটেছে আর চোখের পানির গায়ের রক্তকে একাকার করেছে, কেঁদেছে, এই মানুষগুলার ওই রাত্রিটার অনেক দাম, অনেক দাম। মানব জীবনের কিছু কিছু মুহূর্ত অনেক মূল্যবান হয়ে যায়। মানব জীবনের কিছু কিছু রজনীর দাম বেড়ে যায়, কিছু কিছু দিনের দাম বেড়ে যায়। মানব জীবনের কিছু কিছু দিবস স্মরণীয় হয়ে যায়, মানব জীবনের কিছু কিছু রাত স্মরণীয় হয়ে যায়। আবু বকরের হিজরতের রাত স্মরণীয় রাত। আওয়ামী লীগরে এই দেশ থেকে তাড়ানোর রাত দিন, এই অগস্টের ওই রাত দিনগুলো স্মরণীয় রাত, স্মরণীয় দিন, যে এ জালেম থেকে মুক্তি পেয়েছে। স্মরণীয় বিধায়ী ও দিবসের আনন্দও ছিল, যেমন কুরবানি ছিল তেমন আনন্দ ছিল। মানব জীবনের অনেক মুহূর্ত আছে যেগুলো সেজদা নেক আমলের চাইতে, তাহাজ্জুদ, পাগড়ি, লম্বা জামা, রাতভর নামাজ, এর চাইতে রাতের সাধারণ আমল, দিনের কিছু সাধারণ আমলের মূল্য বেশি হয়ে যায়, সাধারণ আমলের দাম বেড়ে যায়। ইখলাসের কারণে, নিয়তের কারণে মূল্য বেড়ে যায়। খালি চিল্লা লাগায়া, সাল লাগায়া, বড় পাগড়ি মাথায় দিয়ে ঘুরো, রাত দিন খুঁজো, বরঞ্চ রাত দিন খুঁজতে জানো না বিধায় তোমাদের জিন্দেগিতে ভয়ঙ্কর রজনী আছে, যে রজনীতে, যে দিবসে তোমরা ঘুমন্ত মুমিনদের গায়ে আক্রমণ করে ও দিবস আর রাত্রিকে তোমাদের জিন্দেগির ভয়ঙ্কর দিন আর রজনী বানাইছো। ওগুলো আমার কথা না, আমি কিছু আমলি কথা বলতেছি। সেটা হলো এই যে মানব জীবনে নেকির আকর্ষণ দরকার, নেকি দরকার, অনেক